স্থানীয় পর্যায়ের রাজনৈতিকভাবে স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা যে ধরনের ভূমিকা রাখছে এটা নিঃসন্দেহে এই 5ই আগস্টের স্পিরিটের সাথে যায়। কত পার্সেন্ট যায়? 100% যায়। কিন্তু আপনাদের কিছু নেতাদের কথাবার্তাতে মানুষ বিভ্রান্ত হয়। এখন কেউ যদি আদানির পক্ষে কথা বলে তাহলে সেটাকে আপনি কি বলবেন? ব্যক্তিগতভাবে কে বলছে? আমি বলছি না, ব্যক্তিগতভাবে না। আপনি যেটা বললেন এর ভিন্ন কথাও আমরা শুনি, বিভিন্ন টক শোতে দেয় যে বিএনপি টপ লিডাররা খুব ভালো কথা বলছে, ভালো আচরণ করছে, ব্যবস্থা নিচ্ছে, তৃণমূলের নেতারা কারো কথা শুনছে না। এই কথাও আমরা শুনি, সব রকমের কথাই আছে। হ্যাঁ, বা আপনি যেটা বললেন, আপনি যখন আমাকে আক্রমণ করবেন হ্যাঁ যে এই আন্দোলন আপনি করেছেন, তাইলে আমার 15 বছরের আন্দোলন, 17 বছরের এই জীবন যাপন সব বৃথা হয়ে গেল আপনার এক কথার মধ্য দিয়ে। আপনাকে আমি মাথার তাজ বানায় রাখতে পারি, আমার তো কোনো অসুবিধা নাই। ছাত্ররা কোনো কালে কোনো রাজনৈতিক দল করে নাই। 52 ছাত্ররা করেছে, 66 করেছে, 69 করেছে, 90 করেছে। মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতাকা প্রথম উন্নয়ন উড্ডীন হয়েছিল। কোনো কালে ছাত্ররা বলে নাই যে আমরা রাষ্ট্রে একেবারে সিরাতুল মুস্তাকিমে পৌঁছেই দেবো, আমরা রাষ্ট্রের দুধে দোয়া তুলসী পাতা বানাই দিব, বা ক্ষমতায় আমরা বসবো, চেয়ারে আমরা বসবো। হ্যাঁ, এটা কেউ কোনোদিন বসে না। যেটা ঘটে নতুন করে ঘটতে পারে না, 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 ঘটতে পারে, ঘটতে পারে। কারণ এর আগে কিন্তু কোনো শাসক পালিয়ে যায় না। এক্সপেরিমেন্টের সময় এর আগে কিন্তু বাংলাদেশে কোনো শাসক পালিয়ে যায় না। এটা যেমন নতুন, হ্যাঁ, সব ঘটতে পারে নতুন। তাহলে আপনি আমাকে কেন বিশ্বাস করছেন না? আমি যে বললাম, আমি যে আপনার 3 বছর আগে বলছি যে আমি সংস্কার করব, এই সংস্কার করব, এবং এর বাইরে আপনি সংস্কারের কথা মোটা দাগে খুব একটা বলতে পারছেন না। আমি বললাম পার্লামেন্টে উচ্চকক্ষ করুন, আপনিও তাই বলছেন। আমি বললাম প্রধানমন্ত্রী মন্ত্রী ক্ষমতা ভারসাম্য করলো, হ্যাঁ, আপনিও তাই বলছেন। আমি বললাম যে নির্বাচনে কি উচ্চকক্ষ কি আরো নানান ধরনের যেটা 70 অনুচ্ছেদে মত প্রকাশের যে ব্যাপারটা সেটা আমরা শিথিল করব, আরো অনেকগুলা যেটা আমরা বললাম এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না। তা আপনি তো তাই বলছেন। ওনার কথার সাথে আমি একটা একমত। সেটা হলো লোকালি যে ঘটনাগুলো ঘটছে স্বৈরাচারের ব্যাপারে, সেখানে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু মেজরিটির লোক কিন্তু মানসিকভাবে একমত। বৈষম্য বিরোধী যে ধরনের মানসিকতা রাখে, বিএনপির একটা মেজর অংশ যারা তৃণমূল পর্যায়ে তারা কিন্তু একই ধরনের মানসিকতা রাখে। তাহলে সংকটটা কোথায়? বাউল ভাইয়ের কথায় দুইটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে যার মধ্যে আমাদের সংকটটা আছে। 1 নম্বর কথা হচ্ছে যে বাউল ভাই বলতেছেন যে এই যে 52 আন্দোলন হোক, 71 হোক, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক, এই সমস্ত আন্দোলনের পরে ছাত্ররা কিন্তু দল গঠন করে নাই। অর্থাৎ ছাত্ররা যে এখন দল গঠন করতে চাচ্ছে এইটার প্রতি এক ধরনের নেতিবাচক মানসিক বা বার্তা আছে যে কেন এখন তাদের দল গঠন লাগবে, তারা কি দেশটাকে দুধে দোয়া তুলসী পাতা বানায় ফেলবে কিনা। আমরা মনে করি ছাত্রদের এই জন্যই দলটা গঠন করা লাগবে, যেটা 52, 71 বা 90 প্রয়োজন ছিল। ছাত্ররা দল গঠন করে নাই বলেই আমাদের যে রাজনৈতিক বন্দোবস্ত, যে রাজনৈতিক বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, এটা কখনোই পরিবর্তন হয় নাই। ছাত্ররা আসছে, আন্দোলন করছে, তারপর রাজনৈতিক দলগুলো তাদের যে পুরাতন রাজনৈতিক কালচার, সেই কালচারের চর্চাটাই করে গেছে, যার কারণে আমরা এত বছরেও আমাদের কোনো মৌলিক পরিবর্তন দেখতে পাই নাই। আপনি যেমন বললেন তৃণমূল পর্যায়ে, দেখেন এই গত 5 মাসে বিএনপির এবং তার অঙ্গ সংগঠনের লোকজন চাঁদাবাজি এবং আপনার টেন্ডারবাজি, বালু দখল, এগুলার অন্তর্কন্দলে 23 জন নিহত হয়েছে নিজেদের হাতে নিজেরা। সেকেন্ডলি বিএনপি অফিসিয়ালি 2000-এরও অধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিভিন্ন জায়গায়, এই আপনার চাঁদাবাজি এবং আপনার টেন্ডারবাজি এইসবের কারণে। বড় দল, বেশি লোক চাঁদাবাজি করে, ফলে বেশি লোককে বহিষ্কার করতে হচ্ছে। কিন্তু এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে, 5 আগস্টের পরে কেন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের পরে এত বড় দলের এত বহিষ্কার করার তো প্রয়োজন ছিল না। বেশি বহিষ্কার একটা জিনিস ইন্ডিকেট করে যে বেশি চাঁদাবাজি হচ্ছে। ফলে ছাত্ররা যখন নতুন রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আসবে, তারা ওই মেসেজটাই দিতে চাচ্ছে যে বিদ্যমান রাজনৈতিক যে পলিটিক্যাল ইকোনমি আছে চাঁদাবাজিকে কেন্দ্র করে, এই পলিটিক্যাল ইকোনমির বাইরে গিয়ে আমরা একটা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। সেই রাজনৈতিক ব্যবস্থা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাবে এবং আমাদের নতুন রাজনৈতিক একটা অ্যাসপিরেশনের জায়গা দেখাবে আর কি।